আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্ক। তো আমি এখন আছি মাটিকাটা ফ্লাইওভার। এখন ঠিক 2:30 বাজে। চারদিকে প্রচণ্ড রোদ। এই রোদের ভিতরেই একটা দরকারে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আমার ফোনের যে ব্যাক সাইডের পলি ওটা লাগানোর জন্য। তো এই দিকটা আজকে অনেকটাই সুন্দর। তো আমি অলরেডি চলে আসছি যমুনা ফিউচার পার্ক। বাস থেকে নেমেই হাঁটা শুরু করলাম। তো আজকে মানুষজন অন্যান্য দিনের তুলনায় একটু বেশি বলা যায়, কেননা শনিবার, যার কারণে এমনটা। ভিতরে ঢুকলে বোঝা যাবে যে মানুষ কেমন আছে আজকে। আসলে আজকে ভিড় আছে নাকি। অন্যান্য সচরাচর আসলে যমুনা ফিউচার পার্ক ওরকম ভিড় হয় না, আজকে দেখা যাক। তো আমি অ্যান্টি করতেছি। আসলে অনেক বড় একটা শপিং মল, তো কিন্তু মনে হয় না মানুষজন বেশি আসে ভিতরে এরকম। তো আমি ফার্স্ট ফ্লোর উঠে সেকেন্ড ফ্লোরে উঠতেছি। এই যে একটা লেডিস ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে লোক। যাই হোক, স্কিপ করি আমরা ওটা। তা আমি মূলত যাবে হচ্ছে যেখানে আমার ফোনের অ্যাক্সেসরিজ পাওয়া যাবে সেখানে। তা আমি মোটামুটি আকারে এখানে একটা ভিডিও করে নিচ্ছি। এই যে লোকজন নাই, একদমই ফাঁকা অন্যান্য দিনের তুলনায়। যদিও শনিবার বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি লোকজন তেমন একটা নেই। হয়তো বিকেলবেলার দিকে আসবে, বাট এখন তো হচ্ছে ঠিক 3টা, যার কারণে একটু লোকজন কমই। তো আমি মোটামুটি আমার কাজ শেষ করে বের হওয়ার পথে। এটা হচ্ছে পকেট গেট। আই থিঙ্ক যারা এখানে আসে তারা হয়তো বের হওয়ার জন্য একটু হিমশিম খেয়ে যায়। একটু বড়, বিশাল বড়, তো ওই জন্য। তো আমি মোটামুটি আকারে পকেট গেট দিয়ে নামতেছি, যেহেতু আমার এখানে একটু কাজ আছে, সেটা সেরে আমি বের হচ্ছি। তো এখন ঠিক 4টা বাজে, যার কারণে ওয়েদারটা এরকম। তো এই যে আমি পকেট গেট দিয়ে বের হচ্ছি। এখানে সব সময় আলটিমেটলি রিক্সা, যেহেতু বসুন্ধরা র্যান্টি হবেই। তো আমি যথারীতি আবার গাড়িতে উঠে আমার মিরপুরে রওনা করতেছি। চাটপাট দিয়ে হচ্ছে শেষ বিকেলের গোধূলি যেটা দেখা যায়, আমি একটু ভিডিও করে নিলাম। তো আমি অলরেডি মাটিকাটা ব্রিজ ধরে আবার নেমে গেলাম। এটা হচ্ছে ইসিবি চত্বর। ইসিবি চত্বর হয়ে আমি একদম মিরপুর কালস হয়ে বাসায় যাব। শেষ বিকেলের গধূলি সত্যিই সুন্দর, এক কথায় মনোমুগ্ধ। তো আল্লাহ হাফেজ আজকের মতো।